কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আচ্ছা, এই যে ডিনারে আমাদের বাড়িতে রুটি হয় বা ব্রেকফাস্টও হয়, কিছু রুটি তো ডেফিনেটলি বেঁচে যায়। এই বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে আপনারা কি করেন? আমার বাড়িতে কি হয় সেটা একটু বলি। জেনারেলি রুটি বেঁচে গেলে আমরা দুধ রুটি বানিয়ে খেয়ে নিই, বা রুটির মধ্যে একটুখানি ঘি বা বাটার মাখিয়ে একটু ভেজে নিই, যে কোনো তরকারির সাথে খেয়ে নিই। বাট এটা তো খুবই নর্মাল ব্যাপার। কিন্তু এই লেফট ওভার রুটি দিয়ে যদি একটা দারুণ সুন্দর রেসিপি বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। জানি আপনাদের জানতে ইচ্ছা করছে লেফট ওভার রুটি দিয়ে আবার কি বানানো যেতে পারে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমেই দেখে নিই এই লেফট ওভার রুটি দিয়ে আমি কি বানাবো, আর সেটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি আজকে লেফট ওভার রুটি দিয়ে বানাবো লেফট ওভার রুটি র‍্যাপ। এটাকে কিন্তু ইন্ডিয়ান টাকো বেলও বলা যেতে পারে, তবে আমি বানাবো খুব সিম্পল ভাবে, একদম ঘরোয়া পদ্ধতিতে, যাতে আপনারাও খুব সহজে বাড়িতে বানাতে পারেন। চলুন তাহলে দেখে নিই আমাদের কি কি লাগছে। আমি প্রথমেই লেফট ওভার রুটি নিয়েছি। এবার নিয়েছি আমি গ্রেট করা চিজটা নিয়েছি আমি 1 কাপ মতন। 2টো টমেটো আমি বেটে নিয়েছি। 2টো ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। 3টে পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি। 4টে গাজরকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার আসি খুব ইম্পর্টেন্ট, আমুল বাটার। আমার একটুখানি আমুল বাটারও লাগবে। আমি একটুখানি মেয়োনিজ নিয়েছি। আমি এখানে তন্দুরি মেয়োনিজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো নর্মাল মেয়োনিজও ব্যবহার করতে পারেন। এবার আমি 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 2 টেবিল স্পুন আমি মিক্সড হার্বস নিয়েছি। 2 টিস্পুন আমি রেড চিলি ফ্লেক্স নিয়েছি। পরিমাণ মতন একটু সুইট কর্ন নিয়েছি। 1 টেবিল স্পুন আমি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। এই যে রুটি র‍্যাপ বানাবো, এই র‍্যাপটার ভেতরে কিন্তু একটা পুর থাকবে। প্রথমে কিন্তু আমরা সেই পুরটা বানিয়ে নেব, আর পুরটা বানানো হয়ে গেলে কিন্তু আমাদের অনেকখানি কাজ এগিয়ে যাবে। তাহলে স্টেপ 1 হচ্ছে পুরটা বানিয়ে নেওয়া। আমি একটা প্যান বা কড়াই নিয়েছি। তাতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা হোয়াইট অয়েল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হলে প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা। প্রথমে এই কারণে রসুন বাটা দিলাম কারণ রসুন বাটার ফ্লেভারটা আমাদের বেশি লাগবে এই রান্নাটাতে। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা কুচি। মিনিট খানেক ভালো করে একটু সতে করে নেব। সতে করেই আমি দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে কিন্তু মিনিট 2 ভালো করে কষিয়ে একটু রান্না করে নেব, যাতে সমস্ত কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 পরে আমি কেটে রাখা পেঁয়াজ দিলাম, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর গ্রেট করে রাখা গাজরটা। এবার কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে বেশ কষিয়ে একটু রান্না করে নিতে হবে, কারণ এখানে কিন্তু সমস্ত আমরা সবজিগুলোকে যেগুলো দিয়েছি সেগুলো যদি একটু ভালো করে রান্না করে না নিই তাহলে কিন্তু কাঁচা কাঁচা মুখে পড়বে, সেটা খেতে ভালো লাগবে না। আমি বেশ অনেকখানি গাজর এখানে ইউজ করেছি। এবার আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। দিয়ে দিলাম আমি সুইট কর্ন। আমি কিন্তু সুইট কর্নটা খুব একটা মেপে কিছু ব্যবহার করিনি, আমার যতটা ইচ্ছে হয়েছে আমি দিয়েছি। আপনারা চাইলে সুইট কর্ন দিতে পারেন, সাথে একটু মাশরুমও দিতে পারেন। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। সামনে শীতকাল আসছে, চাইলে কিন্তু একটু ফুলকপি দিতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, একটু মটরশুঁটিও দিতে পারেন। দেখুন, রান্নাটা কিন্তু ভীষণই এক্সপেরিমেন্টাল, আপনি যেরকম ভাবে খুশি করতে পারেন। আমি শুধু একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিলাম মিক্সড হার্বস। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট 2 মতন রান্না করে নেব। নাও কামস দ্য বেস্ট পার্ট, অ্যাটলিস্ট আমার জন্য তো বটেই, কারণ আমি চিজ দেব। চিজ খেতে কে না ভালোবাসে বলুন তো। আমি কিন্তু বেশ অনেকখানি চিজ দিয়ে দিলাম। চিজটা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। র‍্যাপের ভেতরে বানানোর পুরটা বা ফিলিংটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। ওই যে প্রথমেই বললাম, বেশ অনেকটা কাজ কিন্তু আমাদের এগিয়ে গেল। এবার চলে আসি স্টেপ 2-তে। আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে প্রথমেই একটা রুটি দিয়ে দিলাম। এবার আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেইভাবে ফলো করবেন। রুটির একটা সাইডে আমি পুরটা বা ফিলিংটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে অন্য যে সাইডটা সেখানে আমি এই তন্দুরি মেয়োনিজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নেব। তবে আপনারা যদি মনে করেন যে পুরো রুটিটাতেই মেয়োনিজ দিয়ে তারপর পুরটা বা ফিলিংটা দেবেন, সেটাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে।
ওপর থেকে ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স আর ছড়িয়ে দিলাম মিক্সড হার্বস। আবারও আমার প্রিয় পার্ট, দিয়ে দিলাম খানিকটা গ্রেট করা চিজ। এবার রুটিটাকে একটু ফোল্ড করে নিলাম। ফোল্ড করে হালকা হাতে একটু চেপে দেব, খুব জোরে কিন্তু চাপবো না। এই দেখুন স্টেপ 2 কিন্তু হয়ে গেল। এবার চলে আসি স্টেপ 3-তে। আমি একটা প্যান নিয়েছি, প্যানে বাটার দিয়ে ভালো করে কিন্তু বাটারটাকে একটু মেল্ট করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিয়ে করলে স্বাদটা একটু ভালো হয়, তাই বাটারটা ইউজ করলাম। এত কিছু আনহেলদি জিনিস খাচ্ছে, আর একটু বাটার খেলে কি বা হবে বলুন তো। বুঝতেই তো পাচ্ছেন খুব একটা হেলদি রেসিপি এটা নয়, তাই জন্য চিজ বাটার সবকিছুই ব্যবহার করছি। ওয়ান্স ইন আ ওয়াইল কিন্তু খাওয়াই যায়। বাটারটা গলে আসলে কিন্তু আমি একে একে প্রত্যেকটা রুটি যেগুলো র্যাপটা বানিয়ে নিলাম সেগুলো একে একে দিয়ে দেবো। রুটিগুলো দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো ফ্লেমে আমি একটা সাইড 2 থেকে 3 মিনিট মতো কিন্তু একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পরে আমি চাপাটা খুলে নিয়ে রুটিটাকে একটু উল্টে দেব। অন্যদিকে পিঠটা আমি এবার করে নেব। আর চাইলে আর একটু বাটারও কিন্তু দিয়ে দিতে পারেন। আবারও চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু একদম লো ফ্লেমে রান্না করে নেব। আমি কিন্তু আজকে এটা সম্পূর্ণ ভেজ বানালাম, মানে ভেজিটেবলস দিয়ে বানালাম। চাপাটা খুলি, আমাদের লেফট ওভার রুটি র্যাপ কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন তবে এবার সার্ভ করে ফেলি। চলে এসেছি আমাদের ফাইনাল স্টেপে। আমি সার্ভ করছি একদম গরম গরম লেফট ওভার রুটি র্যাপ, বা যেটাকে কিন্তু ইন্ডিয়ান টাকো বেলও বলা যেতে পারে। বলা যেতে পারে কি, কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন সেটা। আমি উপর থেকে একটুখানি গ্রেট করা চিজ ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গরম গরম কিন্তু সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানেনই কি করতে হবে। আমাদের এই ভিডিওটা লাইক করতে হবে, ভিডিওটা শেয়ার করতে হবে, আর ভিডিওটা লাইক করতে হবে, আর ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা বাড়িতে এইভাবে কখনো রুটি র্যাপ বানিয়ে খেয়েছেন কিনা। আজকের মতো আসি, দেখা হবে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।